খাদিজাকে ভুলতে পারেন না, কারণ রহমতের নবী দুনিয়াতে এসে বাবা বলে ডাকতে পারেন নাই। 6 বছরে মা হারা অসহায় নবী আমার। নবী কোথাও থেকে দাওয়াত দিয়া ঘরে আসতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলতেন, গভীর রাতে দরজা খুলে যেত। নবী বলতেন, আপনি কি ঘুমান না? আম্মা জান খাদিজা বলেন, আমি ঘুমাই না, কারণ আমি জানি আপনার বাবা নাই, আপনার মা নাই। আমি তো 2 স্বামী ছেড়ে চলে আসছি, 2 সন্তানের জননী আমি। আজকে যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনার কষ্টের দাওয়াতের কথা স্মরণ করে মা ঘুমাইতে পারতেন না। আপনি বাহিরে দাওয়াত দিয়ে আসেন, চতুর্পার্শ্বে দুশ্মন, আমি ঘরের কিনারায় দাঁড়ায় থাকি, ডাক দেওয়া মাত্র যেন দরজা খুলতে পারি, রহমতের নবী যেন কোনো কষ্ট না পায়। নবীজি নবুয়ত লাভের আগে হেরা পাহাড় বেয়ে বেয়ে, পাথরের পথ, উঁচু পাহাড়, ওখানে গিয়ে ধ্যানে কাটাইতেন সপ্তাহে সপ্তাহ। আসেন না নবী, আম্মা জান খাদিজা বুড়া মানুষ মহিলা একা একা নাস্তা রেডি করিয়া ওই পাহাড় বেয়ে 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 উপরে উঠে রসুলের কাছে নাস্তা পৌঁছে। নবী আসলেন, উম্মতেরা মুরব্বি পেয়ে গেল। মুরব্বির কথা মেনে যখন চলে, তখন আল্লাহ তাদের উপর এমন নিয়ামত দান করেছেন। জিব্রাইল আমিনের লিস্টি দিয়া কয়, যাও লিস্টির মধ্যে আমি নাম লিখে দিলাম, নবীরে ঘোষণা দিতে বলো, এই লিস্টিতে যাদের নাম আছে তারা বিনা হিসাবে জান্নাতি। বেহেশত আযা কে আযারে নবাশো, কাসে রাবা কাসে কারে নবাশো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যে বয়ান শুনাইলাম, একটা ভালো ডাক্তার বানায় যান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানকে প্রফেসর বানাবেন, সন্তানটাকে একজন ডাক্তার বানাবেন। আদবওয়ালা বানায় যাইয়েন, বেয়াদব বানাবেন না। আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হবে। তবে সন্তান ভালো হোক বা খারাপ হবে, মায়ের অবদানের কারণেই হবে। এ দুনিয়াতে আপনাদের জন্য মর্যাদা বেশি। রহমতের নবী আসিয়া নারীদের মর্যাদা বাড়ায় দিলেন, এত পরিমাণ বাড়াইছেন কিয়ামতের আগের দিন পর্যন্ত আর কোন পণ্ডিতের বাড়াবার কোনো সুযোগ নাই। কিন্তু এই দুনিয়ায় ধান্দাবাজেরা কয় ইসলাম নারীর সম্মান অধিকার দেয় না। আমি সারা দেশে চিৎকার দিয়া বলি, এরা লম্পট চরিত্রহীন, এরা নারীর দুশ্মন। পৃথিবীর কোন ধর্মে কোন সংবিধানে নারীর সম্মান বাড়াতে পারে নাই। হিন্দুদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। বৌদ্ধদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। খ্রিস্টানদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। ইহুদিদের কিতাব খুলো, নারীদের উপরে অবিচার। একমাত্র নারীর মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে যেই ধর্ম, তার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্মে মায়ের মর্যাদা, নারীর মর্যাদা। এরে আম্মা জান, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনাদের এত মান, এত মর্যাদা। আমি ওই বিষয় বয়ান করলে আরো সময় চলে যাবে। মায়ের নামে আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আলাদা সূরা নাজিল করেছেন নারীদের নামে। ঈসা নবীর মা মারিয়ামের নামে সূরা নাজিল করেছেন আল্লাহ। মায়ের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। নবীর মাধ্যমে বিধবা নারীর সম্মান আমার নবী দৃষ্টান্ত কায়েম করেছেন। 25 বছর বয়স আমার নবী, নবী হিসাবে তো আলাদা তার পাওয়ার। আল্লাহ তাকে আবার আলাদা স্পেশাল আরো মানুষের পাওয়ার দিয়েছেন এক্সট্রা। এত পাওয়ার নিয়ে যখন 25 বছরে পদার্পণ করলেন, তখন পাওয়ার তো আরো ফুল। কিন্তু কঠিন আল্লাহর কুদরত,
এই পাওয়ার আলা রহমতের নবীর 25 বছরে জীবন সঙ্গিনী যিনি চলে আসলেন, তিনি 2 স্বামী বিদায়ের পরে আসতেছে 40 বছরের বিধবা নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করা দরকার যে নবীর বয়স 25, বিবাহ করেন নাই, নবী হিসাবে তার পাওয়া, সেই সময় ভালো একটা কুমারী নারী বিবাহ করবেন কথার কথা, কিন্তু আসলেন একটা বৃদ্ধা নারী 40 বছর বয়স, আবার 2 স্বামী চলে গেছে, তৃতীয় স্বামী আমার রাসূল, 2 সন্তানের জননী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। দেখেন আল্লাহ কেমন ভালোবাসা সৃষ্টি করলেন। নবী আরো বিবাহ করেছেন, কিন্তু খাদিজার মায়া মৃত্যু পর্যন্ত রাসূল ভুলতে পারেননি। আম্মা জান আয়েশা বলেন, আমি 6 বছর বয়স যখন আমার হয়, ও মা বোনেরা মাইকের আওয়াজটা ভালো করে শুনেন রে আম্মা জান আয়েশার বয়স যখন 6 হয়, নবীর সাথে তখন বিবাহের বন্ধন হয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স যখন 9, তখন নবীজির ঘরে আসেন। এই হলো কুমারী নারী, একমাত্র নারী। 6 বছরে বিবাহ বন্ধন, 9 বছরে নবীজির ঘরে আসছেন। আম্মা জানের 18 বছর যখন বয়স হলো, তখন নবী দুনিয়ার থেকে চলে গেলেন। জীবনে একটা কুমারী নারী পাইলেন, তাও রাসূলের শেষ জীবন। এই বেঈমানের বাচ্চাগুলোকে কি পরিমাণ জুতার বাড়ি দেওয়া দরকার, এই নাস্তিকের বাচ্চারা যারা রাসূলের বিবাহ নিয়ে বাজে কথা বলে। নবীজি একজন মাত্র কুমারী নারী পেয়েছেন, 6 বছরে বিয়া হলো, 9 বছরে নবীর ঘরে আসছেন। আয়েশা নবীর ঘরে 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন নবী বিদায় হয়ে গেলেন। বলেন আমার আম্মা জান নবীর ঘর করলেন কয় বছর? কয় বছর? আমাদের বোনদের তো 18 বছরে বিয়াই হয় না, কি আবার আইন করে 18-র আগে বিয়া নয়, 24-এর আগে না। আর আম্মা জানের 18 বছর বয়স হইয়াই গেল, নবী এখন বিদায়। নবীজির ঘর করলেন মাত্র 9 বছর। আম্মা জান 9 বছর নবীর ঘর করে কি পাইলেন? আম্মা জান বলেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। দুনিয়াতে শ্রেষ্ঠ তাফসীরকারী, কোরআনের তাফসীর করনেওয়ালা একমাত্র আম্মা জান আয়েশা। নারীদের এত মর্যাদা, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই, পুরস্কার দিব কোটি মানুষের সামনে, ওই ব্যক্তিকে বলে যেই ব্যক্তি প্রথম আমার বন্ধু মুহাম্মদের হাতে কালেমা পড়ছে, প্রথম আমি আজকে কিয়ামতের মাঠে তাকে পুরস্কার দিব। পৃথিবীর কোটি কোটি পুরুষ একটাও দাঁড়াবার সাহস পাবে না, একজন নারী দাঁড়ায় বলবে মুহাম্মদের হাতের প্রথম কালেমাওয়ালা আমি এক নারী। নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম রহমতের নবী আমার হুজরায় বসে গুনগুন করে কাঁদেন। আমি প্রশ্ন করেছিলাম, নবীজি কেন কাঁদেন? নবী আমার কোনো বেয়াদবি হয়েছে নাকি? বলে না, বেয়াদবি হয় নাই। কেন কাঁদেন? বলে ও আয়েশা তুমি বুঝবা না। বলে একটু বলেন। নবী বলেন, আয়েশা আমার জীবনের একজন বিবি ছিল খাদিজা, তিনি আমার দুঃখের সময়ের বিবি, তুমি আমার সুখের সময়ের বিবি। ওই খাদিজার কথা যখন মনে পড়ে চোখের পানি ধরে রাখতে পারি না। ও আল্লাহর বান্দারা,